রোববার আসলে আমাদের কোন অবস্থা হয় সেটা উপরে আল্লাহ জানে আর আমি জানি। বিভিন্ন মুক্তি থেকে বিভিন্ন সংস্থা থেকে আমরা আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ঋণের বোঝা নিয়ে আছি। বিএনপি করছে, আওয়ামী লীগে নিছে, বিভিন্ন ধরনের নেতা পরিচয় দিয়ে আমাদেরকে শোষণ করে গেছে। আমরা এখন এই মুহূর্তে করতে যাবো, আমরা কি করব, কি খাবো। সুদীর্ঘ 20 বছর যাবৎ কলাতলিতে 12 নম্বর ওয়ার্ডে একটা খাসা বাজার পরিচালনা করে আসছি। এটা করতে গিয়ে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবে বা বিভিন্ন উচ্ছৃঙ্খল মানুষের দ্বারা প্রতারিত এবং ষড়যন্ত্রের শিকার হয়ে গতকাল আমাদেরকে হঠাৎ কোনো পূর্ব নোটিশ ছাড়াই উন্নয়ন কর্তৃপক্ষ 10 মিনিটের সময় বেঁধে দিয়ে নির্দয়ভাবে আমাদের উপরে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপরে, আমাদের সুদীর্ঘ 20 বছর অতীত 20 বছরের স্মৃতি বিজড়িত আমাদের স্বপ্নের, আমাদের সাজানো এই বাজারটাকে তারা কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমাদেরকে উচ্ছেদ করেছে। আমরা একটা দাবি আজকে সকলের কাছে পৌঁছে দিতে চাই যে আমরা বৈধভাবে একটা কাঁচা বাজারের জন্য আমরা আবেদন জানাচ্ছি। সেটা হোক উন্নয়ন কর্তৃপক্ষ ব্যবস্থা করবে, হোক জেলা প্রশাসন ব্যবস্থা করবে, হোক সেটা কক্সবাজার পৌরসভা ব্যবস্থা করে দিবে। আমরা যারা ব্যবসায়ী ছিলাম, তালিকাভুক্ত ব্যবসায়ী যারা ছিলাম, কালকে আমরা অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা আপনাদের কাছে আবেদন করব একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ আমরা যাতে ফিরে পাই, এটা আমরা কক্সবাজারের সুশীল সমাজ, কক্সবাজারের সচেতন নাগরিক সমাজ এবং কক্সবাজারের যারা অভিভাবক আছে তাদের মাধ্যমে আমরা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে এই ক্ষতি আমাদের পুষিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এরপরে আরেকটা দাবি হলো অতি শীঘ্রই কাল বিলম্ব না করে একটা বাজারের ব্যবস্থা আপনারা আমাদেরকে করে দিবেন। সেটা যত শীঘ্রই সম্ভব হয় আমরা চাই, আমরা ব্যবসা করে খাবো। আমাদের উপরে গতকালকে সকাল 10টার পরেই কোন ধরনের একটি ভয়াবহ তাণ্ডব চলেছে পুরা দেশবাসী দেখেছে। আমরা মনে করেছি স্বৈরাচার চলে যাওয়ার পরে আমরা একটু শান্তি ভোগ করতে পারবো, কিন্তু আজকে সেটাও আমরা হারিয়ে গিয়েছি। আমরা আজকে 20টা বছর ছিলাম ওই কলাতলি বাজারে। সেই জায়গাটা বিনা কোনো কারণ নোটিশ ছাড়া, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া 7 মিনিট থেকে 5 মিনিট আমাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসন গতকালকে সকাল 10টা থেকে ওনাদের কাছে আমাদের জোর দাবি ছিল এবং ওনাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করেছি। উনি আমাদেরকে খুব বসায় আমাদের সাথে কথা হয়েছে, আমাদেরকে কোনো ধরনের আশ্বস্ত করে নাই। বিভিন্ন মামলা, বিভিন্ন হয়রানিমূলক আমাদেরকে হুমকি প্রদর্শন করেছে। একজন সম্মানী ব্যক্তির কাছে আমরা গ্রহণযোগ্য নয়, তোমাদের অনেক বড় বড় সিনিয়র পাচ্ছেন মানুষ আমার অফিসে আসতে হবে। ওনার কাছে আমরা এত অনুরোধ করেছি, আপনি আমার এলাকার সন্তান, আমার এলাকার বড় ভাই হিসেবে আপনার কাছে আমরা এসেছি, আপনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমরা যথাযথ সময়ের মধ্যে আমি আপনার বাজার আপনাকে আমরা বুঝিয়ে দেব, আমাদেরকে একটু সময় দেন, আমরা জিনিসগুলা ফিরিয়ে নিয়ে যেতে পারি। গতকালকে আমাদেরকে ওই জায়গায় পেটাইয়ে ম্যাজিস্ট্রেট আমরা ওই জায়গা থেকে ফিরে আসতে পারি নাই। আমাদের সম্পূর্ণ মালামাল এক্সকাভেটরের মাধ্যমে লুটপাট করা হয়েছে, যে যেখান থেকে পারে ওইভাবে নিয়ে গিয়েছে। আমরা আজকে কোন অবস্থায় আছি একমাত্র উপরে আল্লাহ জানে আর আমরাই জানি। আজকে গত 20বার থেকে আমাদেরকে ব্যাংক সমিতি থেকে বিভিন্ন এনজিও থেকে ফোন দিচ্ছে, আমরা যেতে পারতেছি না। ব্র্যাক সমিতি থেকে আমরা ঋণ নিয়েছি, ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়েছি, আরেকটি সমিতি আছে, বিভিন্ন মুক্তি থেকে বিভিন্ন সংস্থা থেকে আমরা আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ঋণের বোঝা নিয়ে আছি। আমরা কোন অবস্থায় আছি শুধু উপরে আল্লাহ জানে আর আমরা জানি। রোববার আসলে আমাদের কোন অবস্থা হয় সেটা উপরে আল্লাহ জানে আর আমি জানি। এখন আমাদের এই পরিবার নিয়ে ভাই আছে, তাদেরকে নিয়ে এখন আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমরা এখন কোথায় যাব, কার কাছে যাব, এখন আমরা যাওয়ার কোনো পথ দেখতেছি না। তাই অতর্কিতভাবে আমাদেরকে যেভাবে হামলা করা হয়েছে, আমরা সবাই দোকান না আসা আগে বোল্ডার দিয়ে আমাদের দোকানগুলা সবগুলা গুঁড়ো করে দিয়েছে।
এবং যেভাবে পাইছে সব তারা মালামাল নিয়ে গেছে। আমাদের অনেক অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আগে আমাদেরকে পরিচালনা করেছিল রাজনীতিকবৃন্দ, যার আমি নাম বলবো না, তবে দলের নাম বলতেছি, বিএনপি করছে, আওয়ামী লীগে নিছে, বিভিন্ন ধরনের নেতা পরিচয় দিয়ে আমাদেরকে শোষণ করে গেছে। কিন্তু আমাদেরকে এমন জায়গায় ছেড়ে দিয়ে গেছে, আমরা যে এখন শুধু বাঁচতেছি, শুধু আমাদেরকে ব্যবহার করে অনেক নেতা, অনেক প্রভাবশালী নেতারা টাকা খেয়ে চলে গেছে। এখন কোটি কোটি টাকা খেয়ে গেছে। এখন আমরা কোথায় যাব, কী করবো? প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, পৌরসভাকে দাবি জানাচ্ছি, কুয়োকে দাবি জানাচ্ছি, উন্নয়ন কর্তৃপক্ষ সবার কাছে আমাদের প্রাণের দাবি। আমাদের খুব কষ্টের সাথে আপনাদের বুঝেছি, আমরা এখন এই মুহূর্তে কোথায় যাবো, আমরা কি করব, কি খাবো? আমাদের যে অবস্থা এখন, আপনারা দেখেন আমাদের 200 দোকানদার, 200 পরিবার এখন খুব কর্মছাড়া হয়ে গেছে।